দেখুন ওটা রাজনৈতিক ভাবে যখন দেউলিয়া হয়ে গেল বিজেপি, তখন বুঝতে পারলো যে অন্যান্য বছরের মতো এবছর আর কেউ বিজেপিতে যোগ দিতে যাচ্ছে না। এবার বিজেপিতে যখন যোগ দিতে যাচ্ছে না, তখন তারা অন্ধকার দেখছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় মানুষের ঢল, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভাবলো যদি তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হবে সেই লিস্ট যদি চুরি করা যায়, তাহলে যারা যারা টিকিট পাবে না তাদেরকে ভাঙানো যাবে। তৃণমূলের যে স্ট্র্যাটেজি আছে, তারা কোন বিধানসভায় কোন ইস্যুটাকে সামনে রেখে লড়বে, সেই জিনিসগুলো যদি তারা পায়, বা আগামী দিনে মানুষের যে পরিষেবা আমরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষের কাছে যে আর্থিক অনুদান আমরা পৌঁছে দেয়, সেটা আগামী দিনে কোথায় কি হবে, কোথায় বাড়বে, কি হবে না হবে, সেগুলো জানতে পারলে তাদের রাজনীতি করতে সুবিধা হবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি দেখেন, তাহলে বিজেপির কাছে তো ধর্ম, ইন্ডিয়া পাকিস্তান, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, এর বাইরে তো আর কোনো ইস্যু নেই তাদের ভোটে লড়ার। তাই তারা আজকের দিনে অন্ধকার দেখছে চোখে। কারণ আজকের দিনে তারা বুঝে গেছে যে অন্যান্য বছর ভোটের আগে বিজেপিতে যাওয়ার যে হিড়িক, সেটা আজকে যেমন নেতাদের মধ্যে নেই, আজকে বাংলার মানুষও কিন্তু বিভিন্ন জায়গায় বিজেপির বিভিন্ন রকম পথসভায়ও আজকে মানুষ শূন্যে পরিণত হয়েছে। তাই তারা ঘাবড়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়ে, বাংলাকে ভয় পেয়ে, তারাই হঠকারিতা এরকম একটা বাজে ডিসিশন নিয়েছেন। যেটা আমরা জানতাম ইডির কাজ হচ্ছে যে যদি কোনো মানি লন্ডারিং হয় সেইগুলো দেখা, কিন্তু অন্য দলের স্ট্র্যাটেজি চুরি করার জন্য ইডিকে যেভাবে তারা ব্যবহার করেছে, এটা সংবিধান বহির্ভূত কাজ করেছে। তারা আমরা ধিক্কার জানাই। যদি ক্ষমতা থাকে, চোখে চোখ রেখে ময়দানে লড়াই করার জন্য আমি বিজেপিকে আহ্বান করব। যদি ক্ষমতা থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করুন। সেই ক্ষমতা আজকের দিনে বিজেপির নেই। কারণ দেখতে পাচ্ছেন বিজেপি আজকে তাদের নিজেদের মধ্যে দিলীপ আগে না শুভেন্দু আগে, নাকি সুকান্ত আগে না অন্য কে আগে, শ্রমিক ভট্টাচার্য আগে, এই নিয়েই তারা আজকে নাজেহাল। তাদের কাছে প্রার্থী নেই যে তারা ভোটে লড়বে। তাই তৃণমূলের থেকে যদি কিছু প্রার্থী নেওয়া যায়, যারা বিক্ষুব্ধ হবে তাদেরকে যদি নিয়ে যাওয়া যায়, সেই জন্যই এই ইডির এই তল্লাশি অভিযান ছিল। কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কারণ বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে এরকম ভাবে কোনো কিছুই তারা আর করতে পারবে না। উল্টে আজকের দিনে দাঁড়িয়ে বলবো, ইডির যারা আধিকারিক তাদেরকেও বলবো, শুধুমাত্র মোটা ভাইয়ের কথা শুনে পট করে লাফ দিয়ে পড়বেন না। বিচার বিবেচনা করবেন যে আপনাদের কোথায় যাওয়া যায় আর কোথায় যাওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই ময়দানে নামেন, মাঠে নামেন, মানুষের ঢল। আগের দিন আপনি দেখলেন, যেদিন ইডি রেড মারলো তার আগের দিন ইটাহারে তৃণমূল কংগ্রেসের সর্ববৃহৎ জমায়েত হয়েছিল। তার কারণেই তো তিনি ভয় পেয়ে গেছিলেন। ভয় পেয়ে গিয়ে ইডিকে পাঠিয়েছে। কিন্তু আমি মনে করবই যে আমার দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওই চেয়ারটার অনেক সম্মান রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে উনি যে কাজগুলো করছেন, এটা একটা ক্লাব সেক্রেটারির মতো কাজ করছেন। এটা করা উচিত নয়।